আমার কাছে মনে হয় এটা দুই সাইডেরই দোষ আছে। জি। আমার কাছে এটা মনে হয় যে আপনি জাস্ট একদিকের দোষ দিলে এটা উচিত হবে না। আমার কাছে মনে হয় দ্য প্লেয়ার অলসো নিডস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ফিনিশ, অ্যান্ড দেন অন দ্য আদার সাইড দ্য বোর্ড অলসো নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হুট করে কোনো একটা ডিসিশন নিয়ে আপনি যদি প্লেয়ারকে, যারা এত লম্বা সময় আপনাকে সার্ভিস দিয়েছে, তাদেরকে যদি বলেন দেয়ার ইমোশনস কামস আউট। হ্যাঁ, সো সব কিছু দুই দিক থেকেই যদি একটা প্রফেশনালিজম শো করা হইতো, যে ঠিক আছে আপনি যদি অন্য অন্য দেশে যদি বলে দেন, তারা কিন্তু আপনাকে একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেয়। আপনি যতই ভালো খেলেন না কেন, আপনাকে এসে কিন্তু বলে দিবে যে দিস ইজ হোয়াট উই আর লুকিং অ্যাট। সুন্দর করে একটা কমিউনিকেশন হয়। আর যতই আপনি খারাপ খেলেন না কেন, তাও এসে আপনাকে একটা আইডিয়া আপনার ব্যাপারে দিয়ে দিবে। তো যখন আপনি ক্রিকেট বোর্ড থেকে এরকম সিনিয়র প্লেয়ারদের ব্যাপারে আপনাদের কি ডিসিশন আপনারা নিচ্ছেন অ্যাজ আ বোর্ড, এটা যদি আপনি ক্লিয়ারলি একটা আইডিয়া তাদেরকে দিয়ে দেন, হ্যাঁ ক্লিয়ার আইডিয়া দেওয়াটা মানে এটা না যে এই ম্যাচের পর আমরা তোমাকে নিয়ে চিন্তা করছি না। বলতে পারেন যে এই 3টা সিরিজের পর আমরা চিন্তা আর করবো না, রিগার্ডলেস অফ তুমি এই 3টা ম্যাচে 9টা 100 যদিও করো, তাও আমরা চিন্তা করবো না। অথবা এই 3টা ম্যাচে তুমি একদম যদি ভালো না খেলো, তাও আমরা তোমাকে নিয়ে চিন্তা করবো না। এই প্রসেসটা যেদিন স্টার্ট হয়ে যাবে, যে বলে দেবে যে ঠিক আছে